আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটা ঘটনা শোনাবো। গত বছর বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণকে গ্রেফতার করা হয়। ঠুকে জুয়ার প্রচারণা করায় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে টিবি পুলিশ। কারণ হিসাবে দেখানো হয় সে বেটিং সাইট প্রমোট করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বেটিং সাইট ইল্লিগাল, এটা প্রমোট করায় তার শাস্তিও হয় এবং সে পরবর্তীতে মুক্তিও পায়। বন্ধুরা, মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই হয়। আপনারা এই পিঠের প্রত্যয় হিরণের গল্প শুনলেন, এবার ওই পিঠের সাকিব আল হাসানের গল্প শুনুন। আমাদের সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের জান, নাম্বার 1 অলরাউন্ডার, বাংলাদেশের প্রাণ। সে কি করেছে জানেন? সে বেটিং সাইট শুধু প্রমোট করেনি, সে এই বেটিং সাইটগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডারও। কিন্তু তার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি। কারণ কি জানেন? কারণ সে নাম্বার 1 অলরাউন্ডার, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। কিন্তু প্রত্যয় হিরণ তো ছোট্টখাটো একটা ইউটিউবার, সে অন্যায় করেছে, তার শাস্তি হয়েছে। যদি আপনি বড় মানুষে অন্যায় করেন, সে অন্যায়ের কোনো শাস্তি হবে না। কিন্তু আপনি যদি ছোট মানুষে অন্যায় করেন, সে অন্যায়ের অবশ্যই শাস্তি হবে। এটা বাংলাদেশের তখনকার নিয়ম ছিল। আমাদের এই সাকিব আল হাসান, যে কিনা অন্যায়ের প্রতিবাদ করে, আমাদের ছ্যাভেজ আল হাসানও বলা হয় তাকে। সে অন্যায় সহ্য করতে পারে না, খেলার মাঠেই সে প্রতিক্রিয়া দেখায়, প্রতিবাদ করে। এই সাকিব আল হাসান, আমাদের এই প্রতিবাদী বাল হাসান, যখন দেশে গণহত্যা চলে, তার নিজের দল আওয়ামী লীগ যখন ছাত্রদের উপর গুলি চালায়, ছোট ছোট মাসুম শিশুরা যখন মারা যায়, তখন সে ভেকেশনে ঘুরে বেড়াচ্ছিল, মজা করছিল। তখন তার প্রতিবাদী মুডটা মনে হয় অফ ছিল। তার প্রতিবাদী মুড অফ ছিল না, অন্য মুড অন ছিল জানি না। তখন নাফিসা কামালকে নিয়ে ব্যস্ত ছিল। সাকিব আল হাসানকে নিয়ে সম্প্রতি সময়ে বলা হচ্ছে সে হত্যা মামলার আসামি। যুক্ত হলো হত্যা মামলা, যেখানে প্রধান আসামি শেখ হাসিনা এবং 28 নম্বর আসামি সাকিব। যে হত্যা মামলা করা হয়েছে সেটাকে মিথ্যা মামলা বলছে সাকিব আল হাসানের সতীর্থগণ, মানে আমাদের গর্বিত ক্রিকেটারগণ। কিন্তু এদিকে আপনারা প্রশ্ন তুলুন যে এই গর্বিত ক্রিকেটারগণ এতদিন করেছিল যখন ছাত্রদেরকে মারা হচ্ছিল? বাচ্চাগুলার কি মানবতা তখনও লাড়া দেয়নি? আর সতীর্থ সাকিব আল হাসানকে মিথ্যা মামলার আসামি করা হচ্ছে দেখে তাদের আবেগে লাড়া দিচ্ছে। কিন্তু এতগুলা প্রাণ যখন চলে যাচ্ছিল, তখন একটা ছোট্ট পোস্ট করারও সাহস ছিল না এ সকল। এখন তাদের আবেগ ফুটিয়ে ফুটিয়ে বের হচ্ছে। তারা সাকিবকে নিয়ে বলছে যে সাকিব আল হাসান অন্যায় করতে পারে কিন্তু খুন না, মানে তাদের পোস্টের ধরনটা এরকম। আর যে সকল সাকিবিয়ান, মানে যে সকল সাকিবের ভক্তরা এখনও সাকিবকে ট্যাকেল দিচ্ছে, তারা মানুষেরই বাচ্চা না, তারা ছাত্রলীগ, তারা আওয়ামী লীগ। সাকিবের সব থেকে বড় ভক্ত এখানে বসে আছে, আজকে তার সমালোচনা করছে। অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদও করতে হবে, সেটা সাকিব হোক আর যেই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। বন্ধুরা, ছাড় দিবেন তো একটা হাসিনা প্রতিটা স্তরে তৈরি হবে। যাই হোক, আজ আমি যাচ্ছি অ্যাজ এ মানুষ, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটা কথাই বলতে চাই, পাপ কারো বাপকে ছাড়ে না। আর মানুষ তার কর্মের ফল আজ হলেও পাবে, কাল হলেও পাবে। এইসব আজ আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।